আপনি কি জানেন রান্না করা বাসি ভাত খেলে শরীরের কোন উপকার হয়? রাতে লাল শাক খেলে শরীরের কোন সমস্যা হতে পারে? কোন প্রাণীর দাঁত তার পেটের ভেতরে থাকে? কাঁচা পেঁয়াজ খেলে শরীরের কোন সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? খাবার দ্রুত গিলে খেলে কি অসুবিধা হতে পারে? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি? সঠিক উত্তরটি হবে অপশন বি, ভ্যাটিকান সিটি। ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি ভৌগোলিক বিচারে বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। কোন মশলা খেলে রক্তের ক্ষতিকর চর্বি কমাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, মেথি। মেথিতে থাকা দ্রবণীয় ফাইবার ও বিশেষ যৌগ অন্ত্রে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল শোষণে বাধা সৃষ্টি করে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন জলজ প্রাণীর হৃৎপিণ্ড তার মাথায় থাকে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, চিংড়ি। চিংড়ির শরীরের অভ্যন্তরীণ গঠন অনুযায়ী এদের প্রধান রক্ত সঞ্চালনকারী অঙ্গ বা হৃৎপিণ্ডটি মাথার ঠিক পেছনের অংশে বা থোরাক্স অঞ্চলে অবস্থিত। খালি পেটে আপেল খেলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, কোষ্ঠকাঠিন্য কমে। আপেলের খোসায় প্রচুর পরিমাণে পেকটিন নামক দ্রবণীয় ফাইবার থাকে, যা অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে মল নিষ্কাশন সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রাতে ঘুমানোর সময় ঘরের আলো জ্বালানো থাকলে কী সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন এ, ঘুমের ব্যাঘাত। রাতে আলো থাকলে মস্তিষ্ক দিন মনে করে মেলাটোনিন হরমোন ক্ষরণ বন্ধ করে দেয়, যা গভীর ঘুমে বাধা দেয় এবং ক্লান্তির সৃষ্টি করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রান্না করা বাসি পান্তা ভাত খেলে শরীরের কোন উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পেটের গরম কমে। রাতভর ভাত ভিজিয়ে রাখলে ফার্মেন্টেশন এবং গাজন প্রক্রিয়ায় শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ও উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়া তৈরি হয়, যা পেটের তাপমাত্রা ও অ্যাসিডিটি কমায়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ফুল ফোটার পর মাত্র কয়েক ঘন্টা সতেজ থাকে? সঠিক উত্তরটি হবে অপশন বি, ড্রাগন ফুল। ড্রাগন ফ্রুট গাছের ফুল বা নাইট ব্লুমিং সেরিয়াস রাতে ফোটে এবং ভোরের আলো ফোটার সাথে সাথে স্থায়ীভাবে নেতিয়ে পড়ে। তরকারিতে অতিরিক্ত পরিমাণে জয়িত্রী বা জয়ফল দিলে পেটে কী প্রভাব পড়ে? সঠিক উত্তরটি হবে অপশন এ, গা গোলানো। জয়ফলে মিরিস্টিসিন নামক শক্তিশালী উদাই তেল থাকে। অতিরিক্ত খেলে তা পাকস্থলীতে স্নায়বিক প্রতিক্রিয়া ঘটায় এবং গা গোলানো ভাব এনে দেয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন পাখিকে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, হামিং বার্ড। কিউবায় পাওয়া যায় বিদা হামিং বার্ড লম্বায় মাত্র 5 থেকে 6 সেন্টিমিটার এবং ওজনে প্রায় 2 গ্রামের কম হয়, যা বিশ্বের ক্ষুদ্রতম পাখি।
কোন প্রাণীর দাঁত তার পেটের ভেতরে থাকে? সঠিক উত্তরটি হবে অপশান সি, গলদা কাঁকড়া। গলদা কাঁকড়া বা লবস্টারের পাকস্থলীতে গ্যাস্ট্রিক মিল নামক বিশেষ শক্ত ক্যালসিয়ামযুক্ত গঠন থাকে, যা গিলে ফেলা খাবারকে পেটের ভেতর পেষণ করতে দাঁতের কাজ করে। রাতে লাল শাক বা শাক জাতীয় খাবার খেলে শরীরের কোন সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন এ, বদহজম। শাকে প্রচুর জটিল ফাইবার থাকে। রাতে মানুষের বিপাকহার ধীর হয়ে যাওয়ায় শাক সহজে হজম হতে চায় না এবং গ্যাস্ট্রিক সৃষ্টি করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। খাবারের সাথে অতিরিক্ত পরিমাণ সিরকা বা ভিনেগার খেলে কোন সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন বি, অ্যাসিডিটি। ভিনেগারে তীব্র অ্যাসিটিক অ্যাসিড থাকে। এটি অতিরিক্ত খেলে পেটের ভেতরে সংবেদনশীল লাইনিং জ্বালাতন করে এবং দাঁতের উপরিভাগের শক্ত আবরণ ক্ষয়ে যেতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন গ্রহকে ভোরের তারা বা সন্ধ্যা তারা বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, শুক্র। সূর্য ও চাঁদের পর আকাশে শুক্র গ্রহই সবচেয়ে উজ্জ্বল দেখায়। ভোরের আলো বা সন্ধ্যায় সূর্য ডোবার পর এটি আকাশে স্পষ্ট দেখা যায় বলে একে তারা বলা হয়। প্রতিদিন সকালে খালি পেটে সামান্য পরিমাণ জোয়ানের জল খেলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, গ্যাস ও পেট ফাঁপা কমে। জোয়ানে থাকে থাইমল নামক উদাই তেল, যা পরিপাকতন্ত্রে পাচক রস নিঃসরণ ত্বরান্বিত করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন গাছের শিকড় বা মূল থেকে প্রাকৃতিক রং ও সুগন্ধি তৈরি হয়? সঠিক উত্তরটি হবে অপশান সি, হলুদ। হলুদ মূলত গাছের ভূগর্ভস্থ রূপান্তরিত কাণ্ড বা শিকড়, যার কার্কিউমিন যৌগ থেকে প্রাকৃতিক উজ্জ্বল হলুদ রং ও বিশেষ গন্ধ পাওয়া যায়। খাবার দ্রুত গিলে খেলে কি অসুবিধা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন এ, পেট ফাঁপা। না চিবিয়ে খুব দ্রুত খেলে খাবারের সাথে অনেক বায়ু বা বাতাস পেটে প্রবেশ করে, যার ফলে পেট ফাঁপা ও অস্বস্তি তৈরি হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। তরকারিতে অতিরিক্ত মৌরি বা সঁপ দিলে খাবারের পুষ্টিগুণে কী প্রভাব পড়ে? সঠিক উত্তরটি হবে অপশন এ, তেতো হয়ে যায়। মৌরিতে প্রাকৃতিক অ্যানিথল অণু থাকে। পরিমিত মাত্রায় তা মিষ্টি গন্ধ দিলেও বেশি তাপে অতিরিক্ত ফুটলে তা তেতো স্বাদ ছড়ায়। ফুটবল বিশ্বকাপের ট্রফিটি কী দিয়ে তৈরি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, সোনা। বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফিটি 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি, যার বেসে মালাকাইট নামক সবুজ খনিজের দুটি স্তর বা বলয় রয়েছে। নিয়মিত কাঁচা গাজর চিবিয়ে খেলে কোন ইন্দ্রিয়ের কার্যক্ষমতা ভালো থাকে? সঠিক উত্তরটি হবে অপশন এ, চোখ। গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, যা শরীরে প্রবেশ করে ভিটামিন এতে রূপান্তরিত হয় এবং চোখের রেটিনাকে সুস্থ রাখে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি?
সঠিক উত্তরটি হবে অপশান সি, নাইট্রোজেন। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 78% অংশই নাইট্রোজেন গ্যাসে গঠিত, আর অক্সিজেন রয়েছে মাত্র 21%। কাঁচা পেঁয়াজ খেলে শরীরের কোন সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, সুগার মাত্রা। কাঁচা পেঁয়াজে থাকা কুয়ারসেটিন এবং সালফার যৌগ ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়, যা রক্তে চিনির মাত্রা বা গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। প্রস্রাব আটকে রাখার মানসিক অভ্যাস দীর্ঘদিন থাকলে কোন অঙ্গের ক্ষতি হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, মূত্রথলি। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে থলিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে ইউটিআই ও মূত্রাশয়ের পেশি দুর্বল করে দেয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমস আনুষ্ঠানিকভাবে কোন মাসে শুরু হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন এ, ফেব্রুয়ারি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সূচি অনুযায়ী 2026 সালের ইতালির শীতকালীন অলিম্পিক ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।